নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী। 2026 সাল মকর রাশির জন্য কেমন যেতে পারে? 2026 সাল মকর রাশি জাতক জাতিকদের জন্য পরিশ্রম, স্থায়িত্ব ও দায়িত্ববোধের বছর। এই বছর জীবনে ধীরে ধীরে স্থায়িত্ব লাভ আসবে, তবে তা অর্জনের জন্য ধৈর্য, পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম অপরিহার্য। শনি মকর রাশির অধিপতি গ্রহ, তাই শৃঙ্খলা, নিয়ম ও পরিশ্রম এই বছরের প্রধান চাবিকাঠি। যদি অহংকার বা তাড়াহুড়ো এড়ানো যায়, তবে ফলাফল দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল হবে। পরিবার ও ব্যক্তিগত জীবন, পরিবারের মধ্যে দায়িত্ব বৃদ্ধি পাবে, বিশেষ করে বাবা মা, পরিবারের পুরনো সদস্যদের দেখভাল। বিবাহিতদের জন্য বোঝাপড়া এবং সহযোগিতা বাড়বে। অবিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক ধীরে গড়ে উঠবে। পুরনো দ্বন্দ্ব মিটতে পারে, তবে অতিরিক্ত চাপ থেকে বিরত থাকতে হবে। অহংকার বা তাড়াহুড়া পারিবারিক অশান্তি নষ্ট করতে পারে। বাস্তববাদীভাবে কথা বলুন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং মতামত শুনুন। যারা পড়াশোনা করছেন, শনি ও বৃহস্পতির প্রভাবে এই বছর পড়াশোনায় ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। প্রশাসনিক পড়াশোনা, হিসাব বিজ্ঞান, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, গবেষণা বা প্রফেশনাল প্রশিক্ষণ নিয়মিত রুটিন বজায় রাখলে দীর্ঘমেয়াদী ভালো ফল পাওয়া সম্ভব। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। সিনিয়রদের কাছে স্বীকৃতি পাওয়া যাবে। বিনিয়োগ বা নতুন ব্যবসায় লাভের যোগ। নির্মাণ, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, জ্যেষ্ঠ ব্যবসার ক্ষেত্রে শুভ। অংশীদারিত্বে লিখিত চুক্তি রাখা গুরুত্বপূর্ণ। হঠাৎ সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। অর্থভাগ্য, আয় স্থিতিশীল থাকবে, ব্যয় বাড়তে পারে, বিশেষ করে দায়িত্ব এবং পরিবার সংক্রান্ত। সঞ্চয়ে মনোযোগ দিলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্ভব। বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া খুবই দরকার। কোন দেবতার আরাধনা করবেন? ভগবান শনিদেব, ভগবান ভৃগু, দেবী পার্বতী। শনিবার যে টোটকাটি করবেন, একটি মাটির প্রদীপ শনি মন্দিরে আপনারা জ্বালাবেন। সন্ধ্যার পরে সর্ষা তেলের সাথে একটি কালো তিল মিশিয়ে প্রদীপ জ্বালাবেন। যেই মন্ত্রটি পাঠ করবেন, নম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম, এই মন্ত্রটি 8 বার জপ করবেন। শেষে বলবো, 2026 সাল মকর রাশির জন্য পরিশ্রম, ধৈর্য, পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সাফল্যের বছর। যারা বাস্তববাদী সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন, তাদের জন্য এই বছর দীর্ঘমেয়াদী উন্নতি ও মানসিক শান্তি নিয়ে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সমস্যার সমাধানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে। নমস্কার।